সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে মডিফায়ার্সের উপরে। তো দেখো, এই প্রশ্নটি ময়মনসিংহ বোর্ডে 2024 সালে এবং সিলেট বোর্ডে 2019 সালে এসেছিল। আমি সবসময় তোমাদেরকে বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করার উপরে ফোকাস দিয়ে থাকি এই কারণে, তার কারণ হচ্ছে তুমি যখন এই বোর্ডের প্রশ্নগুলো সলভ করবে তখন তুমি বুঝতে পারবে যে বোর্ডে আসলে কী ধরনের প্রশ্নগুলো এসে থাকে এবং কিভাবে বা কোন রুলসগুলো পড়লে আসলে সেই প্রশ্নগুলো খুব সহজে অ্যান্সার করা সম্ভব হয়। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এই মডিফায়ার্স আইটেমটি একদমই বোঝো না, অথবা এরকম হতে পারে যে তোমাদের যে শিক্ষক তোমাদেরকে বুঝিয়েছেন তিনি হয়তো অনেক কঠিনভাবে বোঝানোর কারণে তোমার মধ্যে ভয়ভীতি সৃষ্টি হয়েছে। তো দেখো, আমরা কোনো রুলসে যাব না, একদম সহজে বাংলা বোঝার মাধ্যমে কিভাবে মডিফায়ার্সে ফুল মার্কস পাওয়া সম্ভব সেটি বা সেই ট্রিক্সটি কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখার চেষ্টা করবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখবে। তো তুমি যদি এই কাজটি করতে পারো তাহলে তুমি বুঝে যাবে যে কিভাবে আসলে মডিফায়ার্সের এই ব্ল্যাঙ্কসগুলো ফিল আপ করতে হয়। তো চলো আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। এখানে লক্ষ্য করো, আমাদের যে প্যাসেজটি, এই প্যাসেজে শুরু হয়েছে দেখো কি দিয়ে, এ লাইব্রেরি ইজ এ ড্যাশ। তার মানে কি, একটি লাইব্রেরির ব্যাপারে আমাদের এই প্যাসেজটি আলোচনা করা হবে। এখানে বলা হয়েছে এ লাইব্রেরি ইজ এ ড্যাশ, প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই মানে হচ্ছে আগে বসে মডিফাই করতে হবে কার? নাউনের। তো দেখো বলা হয়েছে হাউস অফ নলেজ। নলেজ মানে হচ্ছে জ্ঞান, আর হাউস মানে হচ্ছে ঘর বা বাড়ি। তাহলে এখানে দেখো কি বলা হচ্ছে, একটি লাইব্রেরিকে কি বলা হচ্ছে? হাউস অফ নলেজ বলা হচ্ছে। আর এই যে হাউস যে নাউনটি রয়েছে এর আগে এমন একটি ওয়ার্ড বা শব্দ আমাদেরকে এখন বসাতে হবে, যেটি বসালে এই হাউস ওয়ার্ডটি মডিফাই হবে। তো দেখো, তোমরা অনেক সময় জানো যে মডিফাই জিনিসটা আসলে কি। মডিফাই জিনিসটা হচ্ছে অতিরিক্ত কোনো কিছু করা। যেমন তুমি একটি গাড়ি কিনেছো, এখন দেখবে যে সেই গাড়ির অনেকগুলো পার্টস বা অনেকগুলো জিনিস তোমার পছন্দ হচ্ছে না। তুমি কি করতে পারো? স্পেয়ার মার্কেট থেকে তুমি আরও বেশ কিছু পার্টস কিনে সেগুলো অ্যাড করতে পারো। তার মানে এটি কি হলো? এটি মডিফাই হলো। দেখবে অনেক সময় রাস্তাঘাটে বাইক চলছে, সেই বাইকগুলো অনেকে মডিফাই করে, সাইলেন্সার খুলে সেখানে মডিফিকেশন করে এবং অনেক সাউন্ড হয়। তো মডিফিকেশন মানেই হচ্ছে অরিজিনাল জিনিসটাকে একটু চেঞ্জ করা বা তার মধ্যে কিছু অ্যাড করা। তো একটি লাইব্রেরির ব্যাপারে যেহেতু বলা হয়েছে ড্যাশ হাউস, এখন হাউসকে মডিফাই করতে হবে। তো দেখো, এই যে হাউস, আমরা জানি হাউস মানে হচ্ছে বাড়ি। তো এটির আগে আমাদেরকে এমন একটি শব্দ এখন চিন্তা করতে হবে যেটি করলে এই হাউস ওয়ার্ডটি কিছুটা মডিফাই হয়। যেমন দেখো, আমরা যদি চিন্তা করি যে লাইব্রেরিকে কি বলা হয়, যে স্টোর হাউস বলা হয়। সকল বাসাতেই কিন্তু তোমরা দেখবে যে একটি স্টোর হাউস থাকে। তো এই লাইব্রেরিকে কি বলা হতে পারে? স্টোর হাউস বলা হতে পারে। তো দেখো, আমি যদি এখানে স্টোর এই ওয়ার্ডটা ব্যবহার করি তাহলে দেখো এই প্রি মডিফিকেশন অফ দ্য নাউন হচ্ছে কিনা। এখন দেখো কি ধরনের হাউস? স্টোর হাউস। তাহলে লাইব্রেরিকে কি ধরনের ঘর বলা হয়? স্টোর হাউস বলা হয়। তাহলে দেখো, আমার এই ফার্স্টের যে মডিফায়ার্সটি আছে এটি কিন্তু আমি খুব সহজে পেরে ফেললাম। ঠিক আছে, জাস্ট কি এই হাউসকে বলেছে মডিফাই করার জন্য, এখন আমি এই হাউসের আগে এমন একটি ওয়ার্ড বসিয়ে দিয়েছি যাতে করে এই হাউস যে নাউনটি রয়েছে এই নাউনটি মডিফাই হয়ে গিয়েছে। পরের সেন্টেন্সে দেখো বলছে যে দ্য স্টুডেন্টস ড্যাশ ইউজ আ পার্টিসিপল ইন অল ক্লাসেস, ভিজিট ইট ইন দেয়ার লেজার পিরিয়ড। তো স্টুডেন্টস বা শিক্ষার্থী যারা রয়েছে ড্যাশ বলেছে একটি পার্টিসিপল ব্যবহার করার জন্য। তো আমাদেরকে আসলে বুঝতে হবে পার্টিসিপল জিনিসটা আসলে কি, বা প্রেজেন্ট পার্টিসিপল জিনিসটা আসলে কি। প্রেজেন্ট পার্টিসিপল বলতে আমরা সাধারণত সেই ধরনের ওয়ার্ডকে বুঝে থাকি যে ওয়ার্ডগুলো একই সাথে অ্যাজেক্টিভ এবং ভার্বের মতো কাজ করতে পারে। তো অ্যাজেক্টিভ মানে হচ্ছে দোষ গুণ ইত্যাদি, আর ভার্ব মানে তো তোমরা সবাই জানো যে ক্রিয়া। তো এই ধরনের কাজ যদি কোনো ওয়ার্ড করতে পারে তখন সেটিকে আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি। ঠিক আছে, তো এখন আমাকে বলেছে এখানে একটি পার্টিসিপল আমাদেরকে ব্যবহার করতে হবে। আর পার্টিসিপল মানে মেইনলি যেটি বোঝায় যে ভার্বের সাথে একটি আইএনজি থাকবে এবং সেটি কি করবে? অ্যাজেক্টিভ এবং ভার্বের মতো কাজ করতে পারবে। তো এখানে বলেছে ইন অল ক্লাসেস, তার মানে সকল যেই শ্রেণী রয়েছে বা ক্লাসগুলো রয়েছে সেখানকার যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা ভিজিট করে বা পরিদর্শন করে এইটা বা কোনটা, এই যে লাইব্রেরিটা, এটাকে এখানে ইট দিয়ে বোঝানো হয়েছে। ইট ইন দেয়ার লেজার পিরিয়ড। লেজার মানে হচ্ছে অবসর। তো এই অবসর সময়ে তারা কি করে? সেখানে ভিজিট করে। তো স্টুডেন্টস, কিসের স্টুডেন্টস? যারা সকল ক্লাসে পড়ছে, মানে সকল ক্লাসের পড়ুয়া যেই শিক্ষার্থীরা রয়েছে তারা ভিজিট করে। তো তারা পড়ছে, আবার আমাকে কি বললাম একটু আগে,
যে এমন একটি জিনিস ব্যবহার করতে হবে যার দ্বারা এটি পার্টিসিপল হবে বা পার্টিসিপল মিন করবে। তো ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, এটি তো একটি কন্ডিশন আমার কাছে থাকলোই। তো সেই কারণে তাহলে আমি এখন কি করব, স্টুডেন্টসের পরে দেখো আমি এখানে রিডিং ব্যবহার করব, READING, রিডিং। তো দেখো আমি এখানে সকল কন্ডিশনই কিন্তু ফুলফিল করতে পেরেছি। এই রিডিং তার মানে যারা পড়ছে, এটি হচ্ছে এই স্টুডেন্ট যারা রয়েছে তাদের একটি বৈশিষ্ট্য। তো যেহেতু এটি বৈশিষ্ট্যর মতো কাজ করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এটি একটি পার্টিসিপলের কাজ এখানে আমাকে করে দিচ্ছে, বা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল, এবং দেখো সাথে আইএনজিও রয়েছে। তো তারা পড়ছে কোথায়? ইন অল ক্লাসেস, বা সকল ক্লাসে বা শ্রেণীতে তারা ভিজিট করে তাদের অবসর সময়ে। কোথায়? ওই লাইব্রেরিতে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী বাক্যটিতে লক্ষ্য করো, বলছে যে ইউজুয়ালি বা সাধারণত কি হয়েছে, আ কলেজ লাইব্রেরি ইজ হাউসড ইন 2 রুমস। তার মানে একটি কলেজ লাইব্রেরি কি হয়? হাউসড, বা সেটি যে জায়গায় থাকে সেখানে কি থাকে? দেখো 2টি রুম থাকে। সি নাম্বারে একটি ব্ল্যাঙ্কস রয়েছে একদম শুরুতেই, তারপর ব্র্যাকেটের মধ্যে রয়েছে কি, যে প্রি মডিফাই দ্য নাউন, অর্থাৎ নাউনের আগে বসে কি করতে হবে? মডিফাই করতে হবে। এখানে দেখো যে নাউনটি রয়েছে এটি হচ্ছে আলমিরা। তো আলমিরা মানে হচ্ছে আমরা সবাই জানি যে আলমারি, আর প্লেসড ইন 1 রুম, তার মানে এখানে আলমিরা নিয়ে কথা হচ্ছে যেগুলো একটি রুমের মধ্যে রাখা হয়। আর আগের লাইনটিতে দেখো কি বলা হয়েছে, যে 2টি রুম রয়েছে, তাহলে 2টি রুমের মধ্যে একটি রুমে আলমারি রাখা হয়। তো দেখো কিছু আলমারি থাকতে পারে সেখানে। তো এই যে নাউনটা যেটা রয়েছে আলমিরা, এটির আগে আমি কি বসাতে পারি? আলমারি তো থাকে, আমি যদি জাস্ট এটি বোঝাই যে কিছু আলমারি থাকে, তাহলে কিন্তু দেখো এই ওয়ার্ডটি মডিফিকেশন হয়ে যাচ্ছে। তো কিছু এটি বোঝানোর জন্য ইংরেজিতে আমরা কি ব্যবহার করব? আমরা কিন্তু এখানে সাম ব্যবহার করব, যে কিছু আলমারি সেখানে রাখা হয় কোথায়? একটি রুমের মধ্যে। পরে দেখো বলছে দ্য আদার রুম ইজ দ্য ড্যাশ। এরপর বলা রয়েছে কি, ইউজ আ পার্টিসিপল টু মডিফাই দ্য নাউন। এরপর বলা রয়েছে রুম। তো অন্য একটি রুম, সেখানে কি করা হয়? সেই রুমটা কিসের জন্য? সেই রুমটা কিন্তু পড়াশোনা করার জন্য থাকে, কারণ একটি রুমে যদি আলমারি থাকে তাহলে আরেকটা রুম তো পড়াশোনার জন্য থাকবে, এটাই স্বাভাবিক। তো এখানেও দেখো কি বলা রয়েছে, পার্টিসিপল ব্যবহার করার জন্য বলা হয়েছে। তো এটি কি করতে হবে? এই রুমটাকে মডিফাই করতে হবে। আমরা সবাই জানি যে রুম অনেক ধরনের হতে পারে, বেডরুম হতে পারে, ড্রয়িং রুম হতে পারে, ডাইনিং রুম হতে পারে। তো এই রুমটা যেখানে কি করা হয়? পড়াশোনা করা হয়। কোন জিনিসগুলো? বা রাখা হয় ম্যাগাজিন, জার্নাল, নিউজ পেপার, এই জিনিসগুলো। তো সেই রুমটাকে আমরা সাধারণত রিডিং রুম বলে থাকি। তো রিডিং যদি আমি এখানে বসাতে পারি, তাহলে দেখো এই যে পার্টিসিপল যে কন্ডিশনটা আমাকে দেয়া হয়েছে, এটিও কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি এখানে সিম্পলি কি করব? দেখো আমি এখানে সিম্পলি রিডিং ওয়ার্ডটাই কিন্তু বসিয়ে দিতে পারি। তো এটাকে কি বলা হয়? রিডিং রুম বলা হয়। দেখো এখন সকল কন্ডিশন ফুলফিল হয়ে গিয়েছে। হয় আর বা যেখানে ম্যাগাজিন, জার্নাল, নিউজ পেপার এগুলো রাখা হয়। হান্ড্রেডস অফ বুকস আর অ্যারেঞ্জড ড্যাশ। শয়ে শয়ে বই অ্যারেঞ্জ করা হয় বা সাজিয়ে রাখা হয় ড্যাশ। পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই অ্যারেঞ্জকে সাজাতে হবে, বা এই অ্যারেঞ্জকে নিয়ে আমাদের এখন মূল চিন্তা ভাবনাটা করতে হবে। তো এটিকে আমি এখন উত্তরটা কিভাবে সাজাতে পারি? দেখো লজিকটা কি হতে পারে। পোস্ট মডিফাই দ্য ভার্ব যেহেতু বলেছে, এই অ্যারেঞ্জকে মডিফাই করতে হবে, এটা তো শিওর। তো সাজানো হয়, তুমি চিন্তা করে দেখো তো সাজানো হয় কিভাবে? আমরা জানি নিউমেরিক্যালি সাজানো যেতে পারে, কিংবা অ্যালফাবেটিক্যালিও সাজানো যেতে পারে। তো অ্যালফাবেটিক্যালি মানে হচ্ছে A to Z বা Z to A। তো আমরা যদি জাস্ট এখানে দেখো কি করব, আমরা এখানে অ্যালফাবেটিক্যালি এই ওয়ার্ডটা বসিয়ে দেব। দেখো আমি এখানে জাস্ট অ্যালফাবেটিক্যালি ওয়ার্ডটা বসিয়ে দিলাম। তাহলে দেখো এই ভার্বটা কিন্তু এখানে মডিফাই হয়ে গিয়েছে, যে সাজানো থাকে। কিভাবে সাজানো থাকে? অ্যালফাবেটিক্যালি সাজানো থাকে। এরপর বলছে কি, দেখো সো বা তাই, এনি টাইপ অফ বুক ক্যান বি ট্রেসড ইন নো টাইম। দেখো এখানে একটি মজার বিষয় হচ্ছে, নো টাইম মানে কিন্তু কোনো সময় নেই এরকম না। এখানে নো টাইম দিয়ে বোঝানো হয়েছে যে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো ধরনের বই কি করা যেতে পারে? ট্রেস করা যেতে পারে, কারণ যেহেতু অ্যালফাবেটিক্যালি সাজানো আছে। দ্য বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট ড্যাশ। এরপর বলা রয়েছে ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ। এই বইগুলো যেগুলো সাজানো থাকে অ্যালফাবেটিক্যালি, এগুলো কি করা হয়? নিডস অ্যান্ড ইন্টারেস্টকে সার্ভ করে। কাদের? এটি আমরা কিন্তু এখানে বসাতে পারি, তবে একটি কন্ডিশন রয়েছে যে আমাদেরকে প্রিপোজিশনাল ফ্রেজ ব্যবহার করতে হবে।
তো এই বইগুলো কাদের ইন্টারেস্ট এবং কি বলা যেতে পারে নিডকে সার্ভ করে দেখো, স্টুডেন্ট এবং টিচার যারা আছে তারাই তো সাধারণত এইখানকার মেন কাস্টমার। তো আমরা এখানে যদি বসাই যে ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, তাহলে কিন্তু দেখো হয়ে যাচ্ছে। এখানে আমি জায়গা স্বল্পতার কারণে অ্যান্ডের সাইন ব্যবহার করেছি, তোমরা কিন্তু আবার অ্যান্ডের সাইন ব্যবহার করো না, কারণ পরীক্ষক কেটে দিতে পারে। তো এখানে দেখো আমার মেইন যে কন্ডিশনগুলো রয়েছে সেগুলো ফুলফিল হয়েছে কিনা। প্রথমত বোঝার চেষ্টা করো ফ্রেজ জিনিসটা কি। ফ্রেজ মানে হচ্ছে এক তো আসলে না, দুই বা ততোধিক শব্দ আমাদেরকে একসাথে ব্যবহার করতে হবে, তাহলে সেটিকে কি বলা যেতে পারে, ফ্রেজ বলা যেতে পারে। তো দেখো এখানে আমরা কি করেছি, এখানে কিন্তু আমরা 1 2 3 4টা ওয়ার্ড ব্যবহার করেছি, তার মানে ফ্রেজ হয়ে গিয়েছে। তারপরে বলেছে প্রিপোজিশনাল ফ্রেজ, তার মানে সেই ফ্রেজের মধ্যে প্রিপোজিশন থাকতে হবে। এখানে দেখো আমি অফ ব্যবহার করেছি, তার মানে কিন্তু আমার এই কন্ডিশনটাও ফুলফিল হয়ে যাচ্ছে। দেখো অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স, তাহলে এই যে অ্যান্সারটি রয়েছে এটি কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কি, দ্য বুকস ক্যাটার টু দ্য নিডস অ্যান্ড ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। পরবর্তী বাক্যটিতে দেখো বলেছে জেনারেলি বা সাধারণত দেয়ার আর 2 সেপারেট সেকশনস ইন দ্য লাইব্রেরি। লাইব্রেরিতে কি রয়েছে, দুটি আলাদা সেকশন রয়েছে। ওয়ান অফ দেম বা তাদের মধ্যে একটি কন্টেন্স রেফারেন্স বুকস, এর মধ্যে কি রয়েছে, রেফারেন্স বই রয়েছে। লাইক ড্যাশ, এখানে বেশ কিছু নাউন আমাদেরকে ব্যবহার করতে বলেছে। তো আমরা বেশ কিছু রেফারেন্স বইয়ের নাম যদি এখানে বসাই দিই, যেমন সেগুলো কি হতে পারে, সেগুলো ডিকশনারিজ হতে পারে, কারণ লাইব্রেরিতে আমরা জানি যে ডিকশনারি থাকে। সেগুলো এনসাইক্লোপিডিয়া হতে পারে। আমরা দেখো এখানে কি বসাবো, এখানে আমরা এনসাইক্লোপিডিয়াস বসিয়ে দিলাম। তারপরে দেখো কি থাকতে পারে, বিবলিওগ্রাফি থাকতে পারে, সেটাও আমরা এখানে চাইলে অ্যাড করে দিতে পারি। দেখো বিবলিওগ্রাফিস অ্যাড করে দিলাম। তাহলে দেখো আমি এখানে 2-3টা বসিয়েছি, তোমরা চাইলে 2টাও বসালেও কোনো সমস্যা নাই যদি তোমার মাথায় না আসে। তো বেশ কয়েকটা নাউন ব্যবহারের মাধ্যমে কিন্তু আমি এই ব্ল্যাঙ্কসটা কমপ্লিট করে ফেলেছি। এরপরের বাক্যটিতে দেখো দ্য আদার সেকশন কন্টেইনস বুকস, অন্যান্য সেকশনে বই থাকে, ড্যাশ ইউজ আ প্রিপোজিশনাল ফ্রেজ। এখানে অন্যান্য সেকশনে যে বইগুলো থাকে সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন বিষয়ের থাকতে পারে, এখানে আমাদেরকে একটি প্রিপোজিশনাল ফ্রেজ বসাতে বলেছে। তা আমরা কিন্তু চাইলে একটি অফ এখানে ব্যবহার করতে পারি, যে বুকস অফ কী ধরনের বই থাকতে পারে, বিভিন্ন বিষয়ের বই থাকতে পারে। তাহলে বুকস অফ ডিফারেন্ট সাবজেক্টস আমরা এখানে লিখতে পারি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো যে বুকস অফ ডিফারেন্ট সাবজেক্টস শেষ। তাহলে এখানে ফ্রেজও হয়ে গেল, প্রিপোজিশন থাকার কারণে প্রিপোজিশনাল ফ্রেজের যে কন্ডিশন সেটিও ফুলফিল হয়ে গেল। পরবর্তী বাক্যে দেখো বলেছে যে এভরি স্টুডেন্ট বা প্রত্যেক স্টুডেন্ট বা ছাত্র হ্যাজ এ ড্যাশ, এখানে তার কি থাকবে, একটি অবশ্যই কার্ড থাকবে। সেটি কি কার্ড হবে, অবশ্যই লাইব্রেরি কার্ড হবে। তাহলে দেখো আমরা এখানে কি ব্যবহার করতে পারি, আমরা এখানে লাইব্রেরি কার্ড ওয়ার্ডটা ব্যবহার করলাম, যে তারা অবশ্যই কি থাকবে বা তাদের লাইব্রেরি কার্ড থাকবে। এখন দেখো আমাদের কন্ডিশনটা ফুলফিল হলো কিনা সেটি আমরা কিভাবে বুঝবো। এখানে বলেছে একটি নাউন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। দেখো লাইব্রেরি এটি একটি নাউন, আর যেহেতু বলেছে নাউন অ্যাডজেক্টিভ, তো কার্ডটা কীরকম, কার্ডটা কিন্তু লাইব্রেরি কার্ড। সো এখানে কিন্তু এটি একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। লাইব্রেরি কার্ড কেমন কার্ড, লাইব্রেরি কার্ড, এবং এটি এই কার্ড নাউনের আগে বসেছে, তার মানে কিন্তু এই নাউনটিকে মডিফাই করতে পেরেছে। আশা করি বুঝতে পেরেছো যে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে কিভাবে নাউনকে মডিফাই করা যায়। নাউন অ্যাডজেক্টিভ বলতে সেই ধরনের ওয়ার্ডকে বোঝায় যে ওয়ার্ডটা একই সাথে নাউনেরও কাজ করে আবার অ্যাডজেক্টিভেরও কাজ করে। সবার শেষ বাক্যে লক্ষ্য করো কি বলেছে, দ্য রিডিং রুম ইজ অলওয়েজ ক্রাউডেড ড্যাশ, পোস্ট মডিফাই দ্য ভার্ব ইন দ্য আফটারনুন। এই রিডিং রুমগুলো সবসময় ক্রাউডেড বা ভিড় থাকে, বিশেষত কখন, আফটারনুন বা বিকালের দিকে বা দুপুরের পরে। তো আমরা এখানে বিশেষত এর ইংরেজি হিসাবে কি বসাতে পারি, স্পেশালি, এই ওয়ার্ডটাকে কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। দেখো তাহলে কিন্তু আমাদের এই পোস্ট মডিফাই দ্য ভার্ব এই কন্ডিশনটি ফুলফিল হয়ে যাচ্ছে। তো এই প্রশ্নটি ময়মনসিংহ বোর্ড 2024-এ এসেছিল এবং 2019-এ এসেছিল। আজকের ক্লাসে আমি এটি সলভ করে দিলাম। তোমরা যদি আমার চ্যানেলটিতে নিয়মিত আসো তাহলে তোমরা বোর্ডের যে প্রিভিয়াস প্রশ্নগুলো রয়েছে এগুলো মোটামুটি সবই আমি চেষ্টা করব লাস্ট বছরগুলোর তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে বুঝিয়ে সলভ করিয়ে দিতে। এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে যদি তুমি যাও তাহলে তুমি দেখতে পারবে তোমাদের এইচএসসিতে যতগুলো টপিক আছে
সেই টপিকগুলোর প্রত্যেকটির বোর্ড প্রশ্নগুলো আমি কভার করার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানিয়ে দিবে যে ভিডিওটি তোমার কেমন লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারাও খুব সহজে আসলে বোর্ডের প্রশ্নগুলো কিভাবে সমাধান করতে হয় সেটি শিখতে পারে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।